আমরা কাজের ক্ষেত্রে অনেকেই বাসে ট্রামে যাতায়াত করি, কিন্তু কিছু সময় সেখানেই ঘটে যায় কিছু ভৌতিক অলৌকিক ঘটনা। তো সেরকমই আজকে একটি ছেলের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আজকের গল্প ৯ নম্বর বাস। আমার নাম অনিরুদ্ধ। কলকাতার এক প্রাইভেট কোম্পানিতে কাজ করি। ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর। জীবনটা একঘেয়ে হলেও নিয়মে বাঁধা। তবে সেই রাতে সব কিছু বদলে গেল। রাত তখন প্রায় 10:45। দমদম থেকে বাইপাস ধরে যাচ্ছিলাম। হঠাৎ শুনলাম মেট্রো বন্ধ। তখন বৃষ্টি হচ্ছিল, তাই বাসই ভরসা। চোখে পড়ল একটা বাস দাঁড়িয়ে, সামনে লেখা ৯ নম্বর, উল্টোডাঙ্গা টু জোকা, নাইট সার্ভিস। বাসটা দেখতে বেশ পুরনো, হলুদ লাল রং, জানালার কাছে কুয়াশা জমে আছে। ভেবেছিলাম লেট নাইট সার্ভিস হবে। ভিতরে উঠে দেখি চালক আর কন্ডাক্টর বাদে ৬-৭ জন যাত্রী। সবাই চুপচাপ বসে, কারো মুখে কোনো শব্দ নেই। অদ্ভুত ব্যাপার, কেউ মোবাইলও ব্যবহার করছে না। কন্ডাক্টর এসে জিজ্ঞেস করলো, কোথায় নামবেন দাদা? আমি বললাম টালিগঞ্জ। সে বলল, ঠিক আছে, 20 টাকা দিন। আমি টাকা দিলাম। জানালার দিকে মুখ ফিরিয়ে বাইরে তাকিয়ে রইলাম। তখনই প্রথম অদ্ভুতটা চোখে পড়ল। বাস বাইরে চললেও রাস্তার লাইটগুলো যেন একই জায়গায় ঘুরছে। সব লাইট যেন রিপিট হচ্ছে, ঠিক যেমন কোনো ভিডিও লুপে চলে। পিছন ফিরে যাত্রীদের দিকে তাকিয়ে দেখি তারা কেউ নড়ে না। একজন তো চোখ বন্ধ করে বসে, কিন্তু ঠোঁট একটু একটু করে নাড়ছে, যেন কাউকে ডাকছে। আরেকজন জানালার কাছে নিজের মাথা ঠেকিয়ে আছে, কিন্তু কাচে আলাদা একটা প্রতিফলন। আমি একটু কনফিউজড। মোবাইল বের করে টাইম চেক করতে গিয়ে দেখি ঘড়ি থেমে আছে রাত 11:07। বারবার রিস্টার্ট করেও কিছু হচ্ছে না। আমি কন্ডাক্টরের কাছে গিয়ে বললাম, বাসটা কোথায় যাচ্ছে? মনে হচ্ছে আমরা তো একই জায়গায় ঘুরছি। কন্ডাক্টর ধীরে ধীরে মুখ তুলে বলল, আপনি এত সহজে নামতে পারবেন না দাদা। এই বাস একবার যার যাত্রা নেয় তাকে পৌঁছে দিতেই হবে। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সে উত্তর দিল না। পর মুহূর্তেই বাস থেমে গেল একটা অন্ধকার জায়গায়। চালক বলল, যার নামার ইচ্ছা এখনই নামুন, কারণ এরপরে আর ফেরা যাবে না। আমি তাড়াতাড়ি নামতে চাইলাম, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। তখনই এক যাত্রী, যার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, ধীরে ধীরে উঠে এসে আমার পাশে দাঁড়ালো। সে বলল, এই বাস প্রতিদিন রাত 11:11 চলে এবং যে কেউ উঠে পড়লে সে সময় চক্রে আটকে পড়ে। আমি বললাম, তুমি কি বলছো এসব? সে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখে চোখ নেই, শুধু দুটো ফাঁকা গর্ত। সে বলল, আমি আগের যাত্রী। টালিগঞ্জেই নামার কথা ছিল, কিন্তু নামা হয়নি। আমি ভয়ে কাঁপছি, আর কন্ডাক্টর হাসছে। তার হাসিতে কোনো উষ্ণতা নেই, বরং ঠান্ডা মৃত্যু আছে। হঠাৎ বাসের সব আলো নিভে গেল। আবার আলো জ্বলে উঠতেই দেখি আমি একা, সব যাত্রী গায়েব। ড্রাইভার, কন্ডাক্টর সবাই নেই। বাসটা চলছেই। বাইরে শুধু অন্ধকার, রাস্তা নেই, লাইট নেই। মনে হচ্ছে আমি সময়ের একটা লুপে আটকে গেছি। পরদিন সকালের খবর। রাত 11:11 চলা ৯ নম্বর বাস 2002 সালে দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিল। সেই বাসের কোনো হদিশ পাওয়া যায়নি। শোনা যায় যে কেউ রাত 11:11
দমদম বাস স্ট্যান্ডে একা থাকলে সেই বাস তাকে তুলে নিয়ে যায়, আর সে আর ফেরে না। আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন। আর এরকমই আরও ভৌতিক ঘটনা শুনতে আগ্রহী থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।